বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও উপজাতি জনগোষ্ঠীর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের উদ্দেশ্যে ১৯৬৫ সালে বন্দর নগরীতে প্রতিষ্ঠিত হয় দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘর, যেটি বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের বাদামতলী মোড়ে অবস্থিত। প্রায় ১.২৫ একর জমির উপর স্থাপিত এই জাদুঘর এশিয়া মহাদেশে অবস্থিত অন্যান্য জাদুঘরের তুলনায় আকার, আয়তন ও সংগ্রহের ব্যাপকতায় বৃহত্তম। ১৯৭৪ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে জাতিতাত্ত্বিক জাদুঘর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়। জাদুঘরের ১১টি প্রদর্শনী কক্ষে ২৯টি নৃগোষ্ঠীর আচার, রীতিনীতি, জীবন প্রবাহকে নিপুণতার সাথে তুলে ধরা হয়েছে। এছাড়া বাংলাদেশের ২৫টি এবং বিশ্বের আরও ৫টি জাতিতাত্ত্বিক গোষ্ঠীর তুলনামূলক বিশ্লেষণ এ জাদুঘরকে সমৃদ্ধ করেছে। মানচিত্র, মডেল, কৃত্রিম পরিবেশ, দেয়ালচিত্র ইত্যাদি ব্যবহার করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাস্তব প্রবাহ চিত্র দেখানো হয়েছে। জাতিতাত্ত্বিক জাদুঘরে বাংলাদেশের নৃগোষ্ঠীর মধ্যে চাকমা, ত্রিপুরা, মারমা, বম, স্নো, খুমি, খিয়াং, চাক, পাবেখু, রাখাইন, মণিপুরী, খাসিয়া, পাঙ্গন, ঘারো, হাজং, দালু, মান্দাই, কোচ, সাঁওতাল, ওরাও, রাজবংশী, পালিয়া, বোনো, বাভনা, বাগদি প্রভৃতির জাতিতাত্ত্বিক ইতিহাস অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া পাকিস্তানের পাঠান, সিন্ধি, কাফির, পাঞ্জাবি, সোয়াত, ভারতের পুয়া, আদি, মিজো, মরিয়া, কিরগিজস্তান, অস্ট্রেলিয়ার ও জার্মানির বিভিন্ন নিদর্শন প্রদর্শিত আছে। জাদুঘরের ৩টি গ্যালারিতে ২৫টি সাংস্কৃতিক গোষ্ঠীর নানা ব্যবহার্য সামগ্রী যেমন ফুলদানি, কাপড়, নৌকা, কাঁচি, অলংকার, বাঁশের পাইপ ইত্যাদি রাখা আছে। নৃতাত্ত্বিক জিনিসপত্র ছাড়াও জাদুঘরে একটি গ্রন্থাগার ও সুন্দর গোছানো বাগান রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটিকে যথাযথভাবে প্রদর্শন করতে না পারায় তেমন দর্শকদের আনাগোনা নেই। মাহমুদ হাসান, সি ভয়েস 24।